এবার বর্ষাকে সঙ্গে করে বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে মেঘবৃষ্টির খেলা চললেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে ভাদ্র মাসের ভ্যাবসা গরম ও প্যাচপ্যাচে আবহাওয়ার মধ্যেই কলকাতা সহ রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ দিনভর আকাশ মেঘলা থাকার পাশাপাশি শহর এবং উপকূল ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সময় উপকূল ও অন্যান্য জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা অনেকটা অংশে কমতে পারে। তো এরপর আমরা যদি লাইভ আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, ভাটপাড়া, উলুবেড়িয়া, তমলুক, ডায়মন্ড হারবার, হলদিয়া, কাকদ্বীপ, সাগরদ্বীপ, সেই সঙ্গে বালিচক, খড়গপুর। উপরের দিকের কথা বলতে গেলে কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, এই কয়েকটি এলাকা আছে যেগুলোতে হালকা ফুলকা বৃষ্টি হতে পারে, কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে এখানে দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ এলাকা জুড়েই। এখানে বর্ধমান থেকে শুরু করে আসানসোল, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, চাকুলিয়া, এই সমস্ত এলাকাগুলোতেই কিন্তু পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। যদিও দুর্গাপুরের আশেপাশের এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে। এরপর আমরা উত্তরবঙ্গের আবহাওয়াটাও দেখে নেব। তো এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। যদিও এখানে চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকছড়ি, মানিকছড়ি, নোয়াখালী, ফেনী, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, এগুলোতে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে, কিন্তু এখানে বরগুনা, বরিশাল থেকে শুরু করে পটুয়াখালী, মোংলা, এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি পরিমাণে পড়তে পারে। ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে, যদিও এখানে মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, এগুলোতে অনেকটা অংশেই পরিষ্কার আবহাওয়া থাকতে পারে। আর এদিকে সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, এদিকে বগুড়া, নওগাঁ, নাটোর, রাজশাহী। উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রাজশাহী, পাবনা, যশোর, এগুলোতেও কিন্তু বৃষ্টির প্রভাব পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা দুপুরের দিকে আবহাওয়াটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে, যদিও পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে কলকাতার আশেপাশের এলাকা, সেই সঙ্গে কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদে, কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে এই সমস্ত এলাকাগুলোর তুলনায়। এখানে পুরুলিয়া থেকে শুরু করে আসানসোল, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, এগুলোতে কিন্তু পরিমাণে একটু বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের যদি আবহাওয়াটা দেখা যায়, তো দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা ইফেক্ট থাকবে, সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু হালকা পরিমাণে কিন্তু ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সকালের দিকটাতে ভালো ইফেক্ট থাকলেও মোটামুটি দুপুর বিকেলের দিকে অনেকটা অংশে পরিষ্কার আবহাওয়া হয়ে যাবে, বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে। আর ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে, সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। বেশিরভাগ এলাকার আবহাওয়া মেঘলা থেকে মেঘাচ্ছন্নই কিন্তু থাকবে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নিই, তো বঙ্গোপসাগরের এই অংশে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। এর ইফেক্টের ফলেই বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে এইরকমভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে, যার প্রভাবে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্ত এলাকা জুড়ে হালকা বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেমের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে আজ বৃষ্টির ফলে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যেতে পারে। প্রথমে আমরা যদি আজ দুপুরের দিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29, 30, 31 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 26 থেকে 27 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি থেকে শুরু করে 31, 32 ডিগ্রি পর্যন্ত।
এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26, 27, 28 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায় তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 21, 22 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রির আশেপাশে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27, 28 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।